ওয়েলকাম টু মাই চ্যানেল হোম শেফ আইভি। আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতন কাঁচা আমের প্লাস্টিক চাটনি বা জেলি চাটনি বানাবো। এই চাটনি বানানো কিন্তু ভীষণ সহজ। চলুন দেখে নিই কীভাবে এই চাটনি আমি বানালাম। নিয়েছি দুটো মিডিয়াম সাইজের কাঁচা আম। এবার আমগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে আমের ডাঁটি আর আমের খোসাগুলো কেটে ফেলে দেবো। চেষ্টা করবেন আমগুলো নেওয়ার সময় একদম সবুজ আর শক্ত দেখে নিতে চেষ্টা করবেন। যদিও এই আমগুলো একটু হালকা কালার চলে এসছে, কিন্তু আপনারা চেষ্টা করবেন একদম সবুজ রঙে যেন হয়, তাহলে চাটনির কালারটাও সুন্দর আসবে। এবার একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, দেখুন এইভাবে কেটেছি আমি। এবার চাটনিটা বানাবো। আমি একটা প্যানে 1.5 গ্লাস মতন জল নিয়েছি আর এর মধ্যে দিয়েছি 1 বাটি মতন চিনি। চিনিটা আপনারা আপনাদের যে আমের টক ভাবটা, সেই টক ভাবটা বুঝে চিনিটা দেবেন। আম খুব টক হলে চিনিটা হয়তো আর একটু বেশিও লাগতে পারে, সেই বুঝে আপনারা চিনিটা দেবেন। শিরাটা তৈরি হচ্ছে। এবার এর মধ্যে আমি দিলাম 1 চামচ দুধ। যদি চিনির মধ্যে কোনো নোংরা ভাব থাকে তাহলে সেটা কিন্তু দুধ দিলে ভেসে উঠবে, তখন আপনারা সেই ফেনা যে হবে চিনির যে ইমপিউরিটিস সেটা আপনারা তুলে ফেলে দেবেন। আমি যে চিনিটা ব্যবহার করেছি চিনিটা একদম পরিষ্কার ছিল, দেখুন কোনো নোংরা কিছুই নেই, সেইভাবে ফেনাও হচ্ছে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কাটা আমগুলো। এবার ঢাকা দিয়ে আমটা সেদ্ধ হতে দেব। 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়েছিলাম। এবার একটু নাড়িয়ে নিচ্ছি। আমটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প নুন দিলাম। সব সময় চাটনিতে একটু নুন দিলে সেই চাটনির টেস্টটা অনেক ভালো আসে। এবার দিলাম 1 মুঠো কিশমিশ আর 1 মুঠো কাজু। এটা কিন্তু ঘন করে তৈরি করতে হবে। আর আমি দিলাম এর মধ্যে 1/4 মতন লেবুর রস। প্লাস্টিক চাটনিতে লেবুর রস দিলে সেই ফ্লেভারটা খুব সুন্দর আসে, টেস্টও খুব ভালো হয়। দেখুন চাটনিটা ঘন হয়ে গেছে। এটা ঠান্ডা হলে কিন্তু একদম জেলির মতন হয়ে যাবে। কেমন লাগলো রেসিপি তা কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিও শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।